আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একটি বেবি ফ্রক নিয়েছি। তো এই বেবি ফ্রকটি গাউন ডিজাইন হবে। তো সম্পূর্ণ ডিজাইনটি আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে প্রথমে একটি কাগজে আর্ট করে নিয়েছি। এবার আমি এটা জামার নিচে দিয়ে দেবো, মানে এটা বর্ডার লাইন হবে। তো বর্ডার লাইনের ওপরে এমন উঠে আসবে এমন একটা ডিজাইন, মানে গাউন ডিজাইন অনেক সুন্দর। তো আমি কাগজটা রাখলাম জামার নিচে। এবার আমি এই যে দেখা যাচ্ছে এর ওপরে আমি কলম দিয়ে শেপ করে নেব। তো এইভাবে ডিজাইনগুলো আর্ট করলে এতটা ভালো হয়, মানে খুবই সুন্দর হয়। তো যারা ডিজাইনার ফ্রি হ্যান্ডে আর্ট করতে পারে না তাদের জন্য খুবই ভালো একটি পদ্ধতি। তো আমি এভাবেও আর্ট করি, আবার ফ্রি হ্যান্ডেও আর্ট করি। আমি অনেকভাবে আর্ট করতে পারি, কারণ আমি অনেক দিন থেকে এগুলো করি, তো এই জন্য আমার কিছু মনে হয় না। তো আপনারা যারা নতুন তারাও অনেক নিয়ম আছে, এগুলো ফলো করলে আপনারাও আর্ট করতে পারবেন। তো এই বেবি ড্রেসটি আমার 3 থেকে 4 বছর বাচ্চার জন্য করা হয়েছে। এটি লাল এবং সবুজ সুতা দিয়ে এই কাজটা করব। তো মাশাআল্লাহ এই ড্রেসটি অনেক সুন্দর লাগবে। তো পরের ভিডিওতে মানে আমি সেলাই টিউটোরিয়াল দেব এবং সম্পূর্ণ ড্রেসটির ভিডিও আমি দেব। তো সম্পূর্ণ ড্রেসটির ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো অনেকে আছে ড্রেস মানে তারা টুকটাক সেলাই পারে, তো আর্ট করতে পারে না। তো চেষ্টা করলে আর্টও করা যায়। তো যারা টুকটাক সেলাই পারে তারা ড্রেস কেনার কোনো দরকার নাই আমি মনে করি। তো যদি নিজে একটু যদি নিজে মানে চেষ্টা করা যায় তাহলে তারাও পারবে। তো এরকম দু একটা সেলাই শিখিয়ে নিজের জন্য, নিজের বাচ্চার জন্য মানে ড্রেসগুলো নিজেই তৈরি করতে পারবে। তো আমি ভিডিওতে মানে আমি সেলাইয়ের ভিডিও এবং সব রকম ভিডিওই দিয়ে থাকি। তো তোমরাও যদি চাও নিজেদের ড্রেস করতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো ফলো করবা। তো এই তো কথা বলতে বলতে আমার ড্রেস মানে প্রায় কমপ্লিট। মানে আমি এভাবে পুরো বর্ডারটা এভাবে করে নেব। তো আমার এটা কমপ্লিট হয়েছে, এবার সম্পূর্ণটা আমি দেখাচ্ছি। এই তো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি।